আজকে বাংলাদেশে আলেমরা বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং উপজেলায় বিভাগীয় পর্যায়ে কোরআন ও হাদিসের তথ্য বিশ্লেষণ করার জন্য দাওয়াত নিয়েছে। জালেমের সময় দেশে থাকতে পারে নাই, দেশে এসে কয়েকটি মাহফিলে তিনি কথা বলতে গিয়েছেন। সেখানে 15 লাখ 20 লাখ 10 লাখ মানুষের সমাগম হয়ে গেছে। তিনি সেই মাহফিলে বক্তব্য দিতে গিয়ে কোরআন হাদিসের তথ্য বিশ্লেষণ করতে গিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপট তো চলেই আসার কারণে তিনি বলেছেন যে এই দেশটা থেকে লুটে পুটে খেয়ে কেউ চলে গেল, আবার কেউ খাওয়ার জন্য রেডি হয়ে রয়ে গেল। এই কথাটাকে কেন্দ্র করে পুরো দেশে ব্যাপকলি মুফতি সাহেবেরা মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে বক্তব্য দেওয়া শুরু করে দিয়ে দিছে। ঠিক না? উনি কি কারো নাম ধরে কথা বলছেন? কথা বলেন কেন? নাম ধরে কথা বলছেন? তার মানে ঠাকুর ঘরে কলা রাখছে। দূর থেকে একজন বলছে, কে রে ঠাকুর ঘরে? সেই ব্যক্তি বলতেছে, আমি কলা খাই নেই। ওরে জিজ্ঞাসা করা হয়েছে, কলা কে রে ঠাকুর ঘরে? সে বলতেছে, কলা আমি খাই নেই। ওরে কি বলা হয়েছে তুমি কলা খাইছো? কথা বলে না কেন? বলা হয়েছে? বলা হয়নি, শুধু বলা হয়েছে ঠাকুর ঘরে কে? সে বলতেছে কলা খাই নেই। তার মানে মুফাসসিররা কোরআন হাদিস বলতে গিয়ে যারা দৃষ্টান্তমূলক কথা বলেন, সেই কথা যারা পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগাতে চায়, বুঝে নিতে হবে ওরা কলাচোর। কথা বলে না কেন? ওরা হচ্ছে কলাচোর, মানে কেঁচু ধরতে গিয়ে সাপ বেরিয়ে আসে। ঠিক না বেঠে? উনি তো বাস্তব সত্য কথা বলেছেন, কারণ নাম ধরে কথা বলেন নাই। এখন কেউ যদি সেটা গায়ে ঘেঁষে নিয়ে যুদ্ধ শুরু করে দিয়ে দেয়, তাহলে বুঝে নিতে হবে যে ওলাই কলাচোর। এর মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়বস্তুর উপর আজকে আমার আশা ছিল ব্যাপকলি এই ময়দানে আলোচনা করার, কিন্তু এসে দেখতেছি ওই যেই সেই, কোনো পরিবর্তন নাই। সম্মানিত ভাইয়েরা, এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বেশি আলোচনা করব না, ইনশাল্লাহ 1 ঘন্টা আলোচনা হবে। চেষ্টা করছিলাম যে 12টা থেকে 12:30 পর্যন্ত বা 1টা পর্যন্ত আলোচনা করব। ভাইয়েরা বলছিল করতে চাইছিলাম, কিন্তু হবে না, এই মাইক দিয়ে আলোচনা হবে না। অতএব আমি আপনাদের মাঝে 1 ঘন্টা আলোচনা করব। কয় ঘন্টা? 1 ঘন্টা আলোচনা হবে। সেই আলোচনাটা আপনাদেরকে সঠিকভাবে শ্রবণ করতে হবে। এর জন্য কিন্তু আমি দায়ী না, বরং আপনারাই পরিস্থিতি তৈরি করে দিতে পারেন নাই, যার কারণে আপনারাই দায়ী। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীর কথার আওয়াজের ওপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। নবীজির প্রতি এই নির্দেশনা নাজিল হয়ে গেল যখন সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করতে ভয় পেয়ে গেল, ঠিক তখন। ঠিক না বেঠে? কথা বলে না, মাথা নড়ায়। কথা বল না কেন? ঠিক না বেঠে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস খানা বর্ণনা করেন। তিনি বলেন, আমরা একদা রাসূলুল্লাহর দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় একজন আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহর সামনে উপস্থিত হয়ে গেল। তার পরনে ছিল সাদা ধবধবে পাঞ্জাবি, অর্থাৎ কর্তা। মাথার চুলগুলো ছিল একেবারে কালো কুচকুচে, তার মাঝে কোনো সপনের চিহ্ন দৃষ্ট হয় নাই। লোকটা এসে বিশ্ব নবীর সামনে বসলেন এবং হাঁটু দুটা রসুলের হাঁটুর সঙ্গে মিলালেন। আল্লাহর নবীর মুখের দিকে তাকাচ্ছেন। নবীজির মুখের দিকে তাকায়া আল্লাহর হাবিবকে বলে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আখবিরিনি আনিল ইসলাম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। বিশ্ব নবী এই প্রশ্নটা শোনার পর সঙ্গে সঙ্গে বলা শুরু করলেন, ইসলাম হলো অতুকিমুস সালাতা, তুমি নামাজ কায়েম করবে। এক নাম্বার হলো ইসলাম মানে হলো নামাজ কায়েম করবে। ওয়াতুতিজ যাকাতা, যাকাত তুমি প্রদান করবে। ওয়াতাসুমু রমাদান, রমজান মাসের রোজা পাইলেই পরে তুমি রোজা রাখবে। ওয়াতাহাজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, পথ খরচে সমর্থবান হলে তুমি হজ করে ফেলবে। আর সর্বশেষ হলো তুমি ওই কথার উপরে সাক্ষ্য প্রদান করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, তুমি এটা স্বীকার করবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। এটা হলো ইসলাম। প্রথম প্রশ্ন হলো ইসলামটা কি? নবীজি বললেন ইসলাম মানে হলো নামাজ। ইসলাম মানে কি? সবাইকে বলা লাগবে, ইসলাম মানে কি? নামাজ। দুই নাম্বার বলা হলো ওয়াতুতিজ যাকাতা, ইসলাম মানে হলো যাকাত। দুই নাম্বার হলো ইসলাম মানে কি? কথা বলেন না কেন? সবাইকে বলা লাগবে, এটা আওয়াজ দিয়ে বলতে হবে। প্রথমটা হলো নামাজ, দ্বিতীয়টা হলো যাকাত। ওয়াতাসুমু রমাদান, তিন নাম্বার ইসলাম হলো রমজান মাসে রোজা রাখা। চার নাম্বার হলো ওয়াতাহাজ্জুল বাইতি ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, পথ খরচে সমর্থবান হলে তুমি হজ করবা। তার মানে চার নাম্বার হলো হজ করাটাও হচ্ছে ইসলাম। পাঁচ নাম্বারটা হলো কালেমা, তার মানে প্রথম ধরবেন আপনি কালেমা, তারপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে রোজা, এরপরে হলো হজ। ইসলাম মানেই হলো পাঁচটা, তার মানে এই পাঁচটি হচ্ছে ইসলামের স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টি? কথা কি শোনা যায়? কয়টি? ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। প্রথম হচ্ছে কালেমা, দ্বিতীয় হচ্ছে নামাজ, তারপরে কি? যাকাত, তারপর রোজা, তারপর হজ। এই পাঁচটি হচ্ছে ইসলামের স্তম্ভ, মূল জিনিস। এই পাঁচটির কোনো একটি যদি বাতিল হয়ে যায়, আপনি ইসলামের ঘরের একটা যেন খুঁটি আপনার ভেঙ্গে গেল। আপনার এই পাঁচটি জিনিসের দুইটি যদি না থাকে, তাহলে ইসলামের দুইটি জিনিস আপনার মাঝে নাই। তিন নাম্বার জিনিসটাও যদি না থাকে, তাহলে আপনার তৃতীয় ইসলামের খুঁটি তৃতীয়টা নাই। চতুর্থটা যদি না থাকে, তাহলে চতুর্থ স্তম্ভের খুঁটি আপনার ইসলামের নাই। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, নবীজিকে প্রশ্ন করা হয়েছে ইসলাম মানে কি? নবীজি বলেছে পাঁচটি। কয়টি? জোরে বলা লাগবে, কয়টি? সম্মানিত ভাইয়েরা, আমি কিন্তু কষ্ট করে কথা বলতেছি, উত্তরগুলো সঠিকভাবে দেওয়া লাগবে। প্রচুর কষ্ট হইতেছে, তারপরেও বলবো, কিন্তু আপনাদের সাড়া দিতে হবে। আপনাদের প্রথমটা হলো আপনাদের এই ইসলাম মানে হলো পাঁচটি বলা হয়েছে। দ্বিতীয়ত আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর এবার আপনি বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি আনিল ইহসান।
হে রাসূল, এবার আপনি ইহসান সম্পর্কে আমাকে অবহিত করেন। বিশ্বনবী বলেন, ইহসান হলো এই যে তুমি এমন ভাবে নামাজ আদায় করবা যে নামাজে তুমি তোমার আল্লাহকে দেখতে পাও। কাকে দেখতে পাও? আল্লাহকে।